সম্মানিত ক্রীড়াবৃন্দ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ক্রীড়াবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ আপনাদের জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছি। আমি প্রথমে বলতে চাবো যে ফরেক্সে আমাদের যদি ভুল দিকে কেউ রেখে দেয়, আমাদের গুরুরা বা যেটা প্ল্যান মাস্টার যারা এটা করছেন, তাহলে তো আমরা সেই জায়গায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। উদাহরণ হিসেবে বলি, আমি কুমিল্লা যাব। তো একটা গাড়ি যদি কুমিল্লা আহ, সরাসরি আছে, বর্তমান আমার লোকেশন থেকে একটা গাড়ি কুমিল্লা আছে, আমি কুমিল্লা যাব। কিন্তু আরেকটা গাড়ি আছে এখান থেকে নোয়াখালী, ফেনী, চিটাগং, বরিশাল, পাবনা, দেন কুমিল্লা। দুইটা ওয়ে কুমিল্লা কিন্তু ঠিকই যাবে দুইটা গাড়ি। আমি যদি সঠিক গাড়িতে না থাকতে পারি আমি যদি সঠিক গাড়িতে না থাকতে পারি তাহলে কি হবে? আমাকে আমাকে কুমিল্লা পর্যন্তই যেতে হবে এবং দেরিতে যেতে হবে। তো এখানে ফরেক্স মার্কেটে যে জিনিসটা আমি উপলব্ধি করছি, আপনাদেরকে আমি হাতে কলমে যেটা দেখাবো, নীল নদের পানি নীল নয়। ঘটনা সত্য না মিথ্যা আমি জানি না, আপনারা বলতে পারেন। নীল নদের পানি নীল নয়। তাহলে ওটার নাম নীল নদ কেন হয়েছে? নাম দেওয়া হয়েছে। আমার নাম মানুষ, আমার চরিত্র কি, ধর্ম কি? আমি কথা বলবো, ভাত খাবো, আমি এই চশমাটা বানাইতে পারবো। ওর নাম হয়েছে কুকুর। ওর কাজ কি? ও চলাফেরা করবে, খাবে, ঘেউ ঘেউ করবে। ও এটা ক্রিয়েটর না, ক্রিয়েট করতে পারবে না। তো নামকরণ করেছে, কিসের নামকরণ করেছে? আগে প্রথমে নামকরণ সম্পর্কে বিষয়টা বুঝি। নাম হয়েছে একটা পরিচিতি, যে কোনো একটা জিনিসের ওই নামটা শুনলেই বোঝা যাবে এর ধর্ম কি। এখন ইসলাম ধর্ম, এই ধর্ম এখানে টাইনে আনবেন না, এটা বোঝার জন্য আছে, এটা গ্রামীণ ভাষায় বোঝে। চুম্বকের ধর্ম কি? সে একজন আরেকজনকে কাছে টানবে, দূরে নিবে, কাছে টানবে, দূরে নিবে, আবার টানবে, হাত পাও নাই। আচ্ছা, এখন এই নামকরণ নিয়ে ফ্যাকড়া আছে। নামকরণটা কে করে? আইলার, ওই ঘূর্ণিঝড় উমুক, ঘূর্ণিঝড় তমুক, এগুলো কে করছে? আমার মতো একজন ক্রিয়েটর করছে, একটা সিনিয়রিটি ডিসপোজাল দিছে, এইভাবে 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 হবে। আচ্ছা, তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে ফরেক্স মার্কেটে এত এত টুলস আছে, এত এত কিছু আছে, সেখানে নামকরণ যদি ওই টুলসটার যে কাজ, সেই টুলসটার কাজটা না করে যদি অন্য নাম ধরে দেয়, তাহলে কিন্তু ওই টুলসের কাজে থাকবে না। পরিষ্কার বাংলা কথা। আসেন একটা উদাহরণে আসি। আমার এই আইডিতে মিলিটারি ডিজাইনের অনেক লোক আছে। আমার আইডি থেকে পেনশনারও আছে, রানিং সার্ভিসে আছে, আর্মি অফিসার আছেন, নেভি অফিসার আছে, এয়ারফোর্সের অফিসারও আছেন আমার আইডিতে। সো তারা অন্তত জানবেন, আমার আইডিটা এই ভিডিও দেখার পরে বুঝবেন যে আমাদের আর্মিতে একটা জিনিস আছে, এটা হলো ম্যাপ। তো আমি ম্যাপ রিডিং এর প্রশিক্ষক ছিলাম, ইনস্ট্রাক্টর উইথ বা টিচার বলতে পারেন। আমি আমার ইউনিট, ডিভিশন, ব্রিগেড লেভেলে। তো ম্যাপ রিডিং, ওইখানে একটা জিনিস আছে, ম্যাপ কথা বলতো। কেমনে কথা বলে? ম্যাপ কিভাবে কথা বলে? ম্যাপের তো মুখ নাই, তো ম্যাপ কথা বলে কেমনে? ধরেন ম্যাপ কথা বলতো ফিগারে, 4 ফিগার অর 6 ফিগার। আমাকে যদি বলতো 395 537, ওখানে এটা কোন জায়গায়, আগে সেটা বলো তুমি মুস্তাফিজ, এটা বলো তো। স্যার এটা আমি পাইলাম ওই যে কুমিল্লা দেবিদ্বার গ্রামের বড় একটা মাদ্রাসা আছে, বাইতুল ইজ্জত মাদ্রাসা, এই ইজ্জত মাদ্রাসার
টা লোকেট করে আমাকে। হ্যাঁ, স্যার বলল তো আমাকে যে হেডকোয়ার্টার থেকে বলল, হেডকোয়ার্টার স্যার যে আমাকে কুমিল্লা অমুক মাদ্রাসায় যাইতে বলল, উনি কিন্তু মাদ্রাসায় যান নাই। উনি ম্যাপ স্টাডি করে আমাকে বলছেন ওই জায়গাটা অমুক। এখন আমি সেটা কেমনে চিনবো? আমারে যদি বলে ওই কুমিল্লা দেবিদ্বার গ্রামের ওই অমুক হাফিজিয়া মাদ্রাসায় একটু যাও, তা হাফিজিয়া মাদ্রাসাটা তারা আমার এই বিশাল ম্যাপের মধ্যে তারা আমি খুঁজে পাবো না। তো একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে। এই নাম্বারগুলো এমনই একটা ভাবে মানে রেডি করা আছে, এটা একই নাম্বার দুইবার ব্যবহার হইলেও আপনি বুঝবেন যে দুইবার হয়েছে, কিন্তু ডিজাইন চেঞ্জ হয়েছে। 100-র পরে একবার হয় আমাদের এখানে। আমি ফরেক্সে যাব, আপনাকে পরে ব্রিফিংয়ে আমি আজকে এটাই ব্রিফিং করব যে নীল নদের পানি নীল না, আর ফরেক্সের পিপসও পিপস না। বাংলা কথায় শেষ। ফরেক্সের যে পিপস আমাকে শিক্ষা দেওয়া হয়েছে বা আমরা যারা সচরাচর এটা জানছি, এটা পিপস না। বাস আমি গাঁজা খাইছি ডেড ওভার কিনা সেটা পরে প্রমাণ করবেন, আগে এত লাফালাফি করার দরকার নেই। পিপস না বলছি, বাস এটা পিপস না। এখন এই পিপস না দেখেই ফরেক্সে 98-95% লুজার। ওরা আসলে ওয়ে খুঁজে পাচ্ছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না। কথা পরিষ্কার বুঝতে পারছেন? এখন আমরা যে জিনিসটা করতে যাবো যে ঠিক আছে পিপস না, ভালো কথা, আমরা পরে দেখবো। তা আমরা প্রথমে যে জিনিসটা লোকেট করব, আমি যদি যাই ধরেন এখানে, এটা আসলো আমি টেলিগ্রাম চ্যানেলে যাই, দেখি এখানে এখানে একটা ফয়সালা আছে। আচ্ছা, আমি এই যে টেলিগ্রাম চ্যানেলে আসছি, এখানে দেখেন এইখানে ব্রিফিং করব, তারপরে আমি বাংলাদেশে যাব। এখানে হলো আপনারা আমার এই সামনে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো সুন্দরভাবে উপর থেকে মানে বাম থেকে ডানের দিকে গেছে। এইখানে এই যে কিছু এই যে দাগ টানা দেখা যায়। আপনারা ফরেক্সে এই দাগগুলোকে কি হিসাবে চিনেন আমি জানি না। আচ্ছা, পিপস হিসাবে চিনি। বাংলা কথা হয়েছে যে আমার পাশে থেকে আবার একজন বলছে স্যার পিপস হিসাবে। আচ্ছা, পিপস ফিশিং, ঠিক আছে, ওকে ডান। যদি পিপস হয় তাহলে এই যে আমি ওই জিনিসটা যা করছি এখানে তাই আছে। এই যে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এই যে মার্কেট এখানে গেছে, এই যে 32-60, 32-65, হ্যাঁ, এটা এখানে যা আছে এখানেও তাই আছে। এই যে 32-65, 32-60, এটা ড্রয়িংটা একটু আলাদা ম্যাপ স্টাইলে। আর এটার যে ড্রয়িং এটা ম্যাপ স্টাইলে, একদম অ্যাজ পার ম্যাপ। আর এইটার ড্রয়িংটা হয়েছে অ্যাজ পার আমার স্টাইলে, মানে আমার নিজের ভাষা অনুযায়ী বোঝার স্বার্থে। এবং এখানে সব কিছুই যা কিছু আছে এটা আমার ভাষা, আমি যে ভাষা দিয়েছি এটাই, আমি মরে গেলেও এই ভাষাই থাকবে, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। একবারে কোডিং এর ভেতর থেকে এভাবে ভাষা দেয়া। এবং যাদেরকে আমি স্পেশাল ট্রেনিং এবং প্রি ট্রেনিং এ দিয়েছি সবাই মানে এ ভাষাই মুখস্থ করছে। এই যে এগুলো ট্রেনিং, স্পেশাল ট্রেনিং এর ইয়া তখন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি যে জিনিসটা দেখাইতে চাইছি আসেন, এই যে এটা দেখাই। এটা কি? এই যে দেখেন এখানে এটা বাংলাদেশের, এই যে বাংলাদেশের ম্যাপ। এই ম্যাপটা করতে যাই এই যে দাগ দিছে দেখছেন, এই যে এদিকে দাগ আছে, এই দাগগুলোকে বলে গ্রিড লাইন। উত্তর থেকে দক্ষিণ দিকে যে সরল রেখাগুলো ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ডানের দিকে বর্ধিত হয়েছে, এগুলো বামে বর্ধিত হয় নাই, এই যে এগুলো ডানে বর্ধিত হয়েছে, এগুলোকে বলে নর্দিং লাইন, উত্তর দক্ষিণে। আর যেটা পূর্ব পশ্চিমে যে লাইনগুলো এই যে এগুলোকে বলে স্টিং লাইন, যেটা উত্তর দিকে বর্ধিত হয়েছে, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে গেছে।
এই জন্য এটাকে গ্রিড লাইন বলে। এই যে বাংলাদেশ ম্যাপ আঁকতে গেলেও এই গ্রিড লাইন লাগছে, গ্রিড লাইন আছে এখান থেকে এখানে, ওইখানে কতটুকু, ওই যে মায়ানমারের ওখানে যেতে হবে, এখান থেকে বোমা মারলে তারপরে এখানে আসবে ওরা, ওখান থেকে কি করবে, এটা লোকেশন, এটা কত বিস্তারিত বের করতে গেলে আর্মিতে যারা আছে বা আপনার পাশে কেউ থাকলে ভিডিওটা ওই জায়গায় এতটুকু দেখাইলেই বুঝবে যে এই দাগগুলো কি। আচ্ছা দাগগুলো তো আমরা এখানে এত প্যাপা করার দরকার নেই। এই যে এখানে দেখেন, এই যে ফরেক্স মার্কেট কত সুন্দর তাজা একটা প্ল্যাটফর্ম। এখানে কালা কিচ্ছু নাই, কোনো ভুলভাল কিছু নাই, আমরা এখানে খালি পয়েন্টগুলো দেখার জন্য আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এই যে গ্রিড নামের একটা কথা আছে, গ্রিড। এবার দেখেন এই পয়েন্টগুলোর সামনে সামনে গ্রিড বসে গেছে, গ্রিডের যেখানে যেখানে শেষ সেখানে একটা করে পয়েন্ট বসছে। এই পয়েন্টগুলো মূলত আমি বলতে চাইছি এগুলোর নাম হয়েছে গ্রিড লাইন। এই ম্যাপে যদি এই গ্রিড লাইনস না থাকতো তাহলে এই ম্যাপ পরিমাপ করা যাবে না। এই ম্যাপে এখান থেকে গুল্লি মারলে, এখান থেকে গুল্লি মারছে, এখানে আসছে, আইসা থামছে, পরের গুল্লিটা এই গুল্লি এই গুল্লি এগুলো দিয়ে মাপঝোক করলে এই পরের গুল্লিটা এখান থেকে কোন দিকে যাইবো এটা বেরিয়ে যায়। সে তো আর এদিকে যেতে পারবে না, এই যে উপরে অলরেডি এতটুকু যায় রইছে, তাহলে সে এখান থেকে এদিকে যাবে। এখন এদিকে যাবে এতটুকু যায় রইছে, এখানে যায় নাই। এখানে চোরাই সুইং যে কথাটা আমি গত ইয়েতে মানে কি কয় গত ক্লাসে গত ভিডিওতে আমি চোরাই সুইং যেটা দেখাইছি, এটা আপনারা এখানে একটু বোঝেন নাই। অনেকে খালি সবাই ইনবক্সে আইসা ভিড় করেন, মন খারাপ হয় তখন। আচ্ছা এই যে দেখেন, এইটা হইছে একটা সেল ক্যান্ডেল। এই যে এখান থেকে আমরা এটা চেঞ্জ করি, আমাদের এখানে আসেন, এই যে এইটা নেন, এই যে এটা সেল ক্যান্ডেল, এই যে এখান থেকে এই পর্যন্ত আইছে, এটা একটা সেল, দেখছেন? এখন এই সেল ক্যান্ডেলের চরিত্রটা হইছে ওপেন থেকে, এই যে এই জায়গাটা ওপেন, এই যে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা ওপেন, ওপেন থেকে তারা উপরে যাবে, নিচে নামবে, নিচে থেকে তারা ক্লোজ হবে। এই যে এই জায়গাটা ক্লোজ, এই যে দেখছেন এই জায়গাটা ক্লোজ। হ্যাঁ, এখন প্রশ্ন হইল মার্কেট ক্লোজ হয়ে গেছে, কিন্তু এই 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 যে ক্লোজিং এর পরে এই যে এই জায়গাটুকু, এইটা এখানে একটা সুইং এস্টাবলিশড হয়েছে, এই যে আপনি দেখছেন, এই যে আপনি এখানে একটা ত্রিভুজ এক্সটার্নাল বর্ধিত হয়েছে, আর এইখানে বর্ধিত হয়েছে ওপেন থেকে এই নিচে হয়েছে, এতটুকু আইছে, এই যে এখানে এখান থেকে তারপরে তারা ক্লোজ এখানে গেছে। হ্যাঁ, এটা ছোট হোক আর এটা বড় হোক, হইতেই হবে, অর্থাৎ এই চরিত্রটা হইতেই হবে, ওইখানে যাবে, গেছে। তাহলে এই যে চোরা সুইং, এই যে মার্কেটটা এখানে যে কথাটা বলতে চাইলাম যে কি করলাম, এই যে এক্সট্রা একটু মুভিং, এই যে চোরা, এগুলোকে চোরা, এটা আপনি ডে ওয়ানের ক্যান্ডেলে গেলে পাবেন না। তো এইখানে দেখেন মার্কেটে এইবার একটা গ্রিড বসে গেছে, আপনার কাছে হিজিবিজি লাগে। আর মিলিটারিতে এই গ্রিড না থাকলে মিলিটারি অচল, পঙ্গু। কথা পরিষ্কার কিনা আমি জানি না, যদি কেউ আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকে একটু জিজ্ঞেন যে তোমাদের মিলিটারিতে ম্যাপ আছে, যদি গ্রিড লাইনটা না থাকে তাহলে কি ওই ম্যাপটা ভ্যালিড না আনভ্যালিড, এমনি একটু জানে নিন। পার্সোনালি বন্ধু বান্ধব তো কতই আছে, তাদের কাছ থেকে এটা আনভ্যালিডেবল, ফুল ফেজে আনভ্যালিড, কিচ্ছু পাওয়া যাবে না। এখন কুমিল্লা যাওয়ার রাস্তা সোজা, আমারে দেখাই দিচ্ছেন এখান দা ঘুরিয়া কুমিল্লা যাবো, এই যে এখানে এখানে আমু, এই এখানে 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 ঘুরিয়া তারপরে আমি এই ক্লোজে আমু কা, এত দূরে যাবো আমি এখান থেকে ক্লোজে যাবো, এখান থেকে হুট করে এমনি যাবো এতটুকু ক্লোজে যাবো না, একেবারে উল্টা 14 গোষ্ঠী ঘুরাইয়া তারপরে এখানে আমার ক্লোজ দিচ্ছে। তো এটা সো গ্রিড লাইনস। তাহলে নীল নদের, নীল নদের পানি নীল না, এটা একেবারে ধ্রুব তারার মতো সত্য। আমি যাই নাই, কিন্তু সার্চ মার্চ দিয়ে আমি জানি না, দেখছি এটা নীল না। আপনারা জানতে যদি কেউ থাকে জানেন নীল নদের পানি নীল, যদি কেউ আবিষ্কার করতে পারেন এই তথ্য, তাহলে আমাকে একটু ইনবক্সে জানেন অথবা কমেন্ট সেকশনে জানেন, বিষয়টা আমি দেখব। তাহলে এই যে পিপস, যে ফরেক্সে পিপস, যে পিপস না, এটা আজকে থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা আজকে থেকে মনে মনে এটাকে নিয়ে নিয়েন। যেহেতু পিপস না, তাহলে ওই সাপোর্টার রেজিস্ট্যান্স আপনাকে কত ভালো কিছু দিবে সেটা নিজেরাই বুঝছেন, আমার বলতে হবে না। কথা পরিষ্কার যদি হয় তাহলে আপনারা থাকেন, আর যদি পরিষ্কার না হয় তাহলে বুঝেন। এখানে এইখানে এই যে উপরে নিচে এই যে এইগুলো কেন হয়,
এই গ্রিড লাইনের জন্য। এই এত বড় একটা এই যে এই যে দাগ, এই যে এক্সেল শিট, এই যে দেখেন এখানে এই যে কত বড় দাগ দেখা যায়, নিঃসন্দেহে চোখে দেখতেছেন। ওকে ডান, দেখেন তাহলে চোখে যদি দেখেন, আমরা একটু ভিউতে যাইয়া এখানে একটা গ্রিড লাইন, এই যে গ্রিড লাইন দেখছেন লেখা আছে গ্রিড লাইন, আমি উঠিয়ে দিলাম। এখন সাদা ফকফকা, এই দেখেন গ্রিড লাইন নাই, ফকফকা, কি সুন্দর ভালো লাগে দেখতে, হারি এত সুন্দর কা, হ্যাঁ, এখানে গ্রিড লাইন নাই। আবার আমি ভিউতে যাব, এই যে গ্রিড লাইন, এই যে দেখছেন ভিউ গ্রিড লাইন, এনে ওকে টিকমার দিয়ে দিলাম, এই যে গ্রিড লাইন আয় পড়ছে। ফরেক্সের মতো, আপনার ভালো লাগে না গ্রিড লাইন, আপনি দিয়েন না, কিন্তু গ্রিড লাইনের এনে দরকার আছে। কারণ কি জানেন, এই মাপ যোগ করলে, এই যে যে আমি এখানে মাপ যোগ করেছি, এই যে এখানে মাপ যোগ করছি, এটা কোনটা কতটুকু নিমুকে কি করবে, কোনটা এই গ্রিড লাইনে বলে দেয় যে এই এই আমার রুমটা এতটুকু হবে, এতটুকু হবে, হ্যাঁ, এটা গ্রিড লাইনে বলে। গ্রিড লাইনের অনেক জরুরি ফয়সালা, গ্রিড লাইনের এত জরুরি ফয়সালা, গ্রিড লাইনের আপনি চিন্তা করতে সমস্যা হয়ে যাবে, প্রয়োজন নেই চিন্তা করার। শুধু জানেন যে পিপসকে, এখন বলবেন যে স্যার তাহলে পিপসটা নাম, এখন একটু ইয়েতে আসেন, তাহলে বলবেন যে স্যার পিপসটা নাম কি জন্য দিল, পিপসটা অন্য কিছু দিতে পারতো, পিপসের নাম পিপস হলো কেন? এখন শোনেন, একটা কথা শোনেন, কিছু কিছু নামকরণ কুদরতি আল্লাহ পাক তার নিজের ডিজাইনে দিয়ে রাখেন। এখন কেমনে দেন, আমি একটু ফিল্ডে আসি। কোরআন শরীফটা আমি পুরোপুরি ওরকম, মানে আমার কাজের জন্য যতটুকু রিসার্চ করা দরকার এতটুকু, আমি টোটাল ফুল ফেজে রিসার্চ করছি না, যেটাকে আমি তর্জমা করবো ওটা নয়। তো কোরআন শরীফে আমি দেখছি যে প্রথম অক্ষর সে বে, বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ হয়েছে সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বে সিন একত্রে করলে হয় বাস, মানে যথেষ্ট। এখানে দুইটা অক্ষর ইউজ হয়েছে, যে কারণে পৃথিবীর সবকিছুই জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন আল্লাহ, পেয়ারে পেয়ারে। আর বাকি আসছেন কি আলিফ লাম মিম, এটা একটা কোড। এই কোডিং এর ফয়সালা হচ্ছে একটা নাম। আমার কম্পিউটারে যদি অনেক কিছু থাকে, একটা নাম থাকে, নামটা চয়েস করে দেয় কে জানি না, আপনার কম্পিউটারের নামটা কে চয়েস করে দেয় ফাইলের আমি জানি না। তো আমারটা আমি চয়েস করি যে এটা উমুক ফাইল, এটা তুমুক ফাইল, এটা সি ড্রাইভে আছে, সি ড্রাইভটা সেট আপ করে দেয় কোম্পানি। আর সি ড্রাইভের ভিতরে যত কিছু আছে, মানে ডি ড্রাইভ, এফ ড্রাইভ, এটা কোম্পানি সেট আপ করে দিল বা আমি ভাগ করে নিলাম, নেয়ার পরে এটাকে আমি সেট আপ দিলাম আমার মতো করে, সেখানে আমি আমার যা কিছু আছে সেগুলো রাখলাম। এখন এই আলিফ লাম মিম, এটা যে কোডিং, এরকম অ্যাভেলেবেল কোডিং ডিজাইন আছে যেগুলোর মিনিং আমাদের নর্মাল বিজ্ঞানীরা এখনো বের করতে পারে নাই, আমরাও পারি না। তো কোডিংটাকে যদি বুঝি যেটার নাম, তাহলে এই নামকরণ করছে 3 অক্ষর দিয়া। তাইলে 3 অক্ষর দিয়ে যদি করে, তাহলে একটু বুঝেন যে ঝড়ে বগ মরছে আর কি, এরকম যদি ভাবেন আপনারা, তাহলে ভাবতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ পাক কথা বলেন নাই, কিন্তু এখানে কোরআন শরীফ পড়লে অনেক সময় বোঝা যায় যে আল্লাহ কথা বলছেন, এখানে আল্লাহর আদেশগুলো আছে। যেমন ওই যে আমি বললাম না, ওই যে ওইখানে, যে ওইখানে ম্যাপ কথা বলে, কিভাবে বলে, ওই ফিগারগুলো ধরে দিলে আমরা বুঝি। কেউ একজন মিলিটারি জিজ্ঞাসা করেন যে 6 ফিগার এবং 4 ফিগার ম্যাপে এটা কত পাওয়ার, ওটা ও বলে দিও, তার মানে এটা ওর বুলি, ও বলে দেয়। আচ্ছা, তাহলে এখানে কথা বলছে, তাহলে 3টা ফিগারে বলছেন যে আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে পৃথিবীতে যত কিছু গুরুত্বপূর্ণ আছে সবগুলোর নাম 3 অক্ষরে হবে। এবার আপনি নাম সেট করছেন কি না, কিভাবে করছেন, কে করছে, না কাকতালীয় আমি জানি না, শুধু একটু বোঝার চেষ্টা করেন। আকাশ পাতাল, বেহেশত দোজক, জীবন মরণ, সমুদ্র, কবর, বিবাহ, বিচ্ছেদ, এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা নাম কইলাম, আপনি আরো নিজে নিজে বানিয়ে দেখতে পারবেন। আমার হয়তো এত মুখস্থ করে আসিনি আমি এখানে বলার, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এইগুলো কে প্ল্যান করলো? মাস্টার প্ল্যান ছাড়া আপনার মনে হয় আইলার ওইখানে নাম দিল, ওইখানে ওইটা দিল, এটা দিল, এগুলো দিতেছে, তারা একটা প্ল্যান করে দিছে যে এইটা হইছে, এইচ এর পরে জি, জি এর পরে এইচ, এভাবে এভাবে আইলার ফাইলার আস্তে আস্তে একটা কিছু হইলো। কিন্তু এইখানে কে করলো? এই মানুষ, এই নামটা 3 অক্ষরে দিতে হবে, এটা কে এইটা সেট আপ করলো? তখন তো আর মানুষ আসিল না। তো যখন হইলো, এখন দেখেন আল্লাহর ডিজাইনটা এরকম, যিনি একটাবার সবকিছুই করছেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে মজেজা বলে, এটাকে একবারই রাখবে, দুবার হবে না।
এখন যদি যিশু আলাইহিস সালামের কথা বলেন, বাবা নাই গিয়া, একটাই হবে। এখন এমন দুনিয়াতে আবার বাবা নাই ছাড়া মানুষ জন্ম দিয়া ফয়সালা করা যাবে না। সমুদ্রকে ভাগ করে ফেলছে, সূর্যের আলো পৃথিবীতে একবারই পড়ছে, আবার কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর এখানে পৌঁছাবে না। সেই নীল নদে ভাগ করে আল্লাইলো লাঠি দিয়ে বাড়ি দিয়া। আর একটা বার এখন কেউ সম্ভব কারো দ্বারা বাড়ি দিয়ে সম্ভব মজুদ দাইতে পারবে? সম্ভব না। ওয়ান টাইম, ওয়ান ফয়সালা। ওই জায়নামাজে উড়ে গেছেন, ফয়সালা ওয়ান। ওই জিন এই সেই সমস্ত লোক কন্ট্রোল করছে, যার ভাষা বুঝতো মানুষ একজন, সে একটা মজুজা ওয়ান। তাহলে মজুজা ওয়ান ঠিক আছে মানলাম, তাহলে টু এ মানলাম, থ্রিতে গিয়া মানলাম। এখান ফর এক্সে কইবেন যে এখানে গ্রিড লাইন, এই যে লাইন, এই লাইনের যে কি জ্বালা, এটা মেডিতে থেকে আমরা বুঝছি। এই লাইন পড়তে পড়তে দুবলা বের করে লাইছি, এই লাইন পইরা বুঝতে গিয়া। কারণ গুল্লি মারমো এখানে এই লাইনের উপরে ডিপেন্ড করে গুল্লি মারতে হয়। এই মিসাইল মুজাইল যা কিছু আছে সব গ্রিডের উপরে ডিপেন্ড করে চলে। কারো কাছে যদি বিশ্বাস না হয়, এই বিষয়ে যারা একটু অন্তত বোঝে তাদের সাথে কথা বলে দেখেন, তারা এই ঘটনাটা তো এরকম আছে। ঠিক আছে, বুঝলাম, গ্রিডলাইন গেল। তাহলে মার্কেট যখন 4D ক্যালকুলেশন করতে গেলে, 4D মানে আমার যেটা আছে তার এতগুলো মানে রিসার্চ কপি করে আরেকটা কপি করলে তাইলে এতগুলো সরল রেখা ডাবল করতে হয়, যেগুলো সরল রেখা কল্পনায় আঁকায় দিতে হয়। একটা সুইং এর ভিতরে, একটা ক্যান্ডেল স্টিকের ভিতরে 10টা সুইং লুকায় আছে, আমি কালকে বলছি। এখন বুঝেন একটা ড্রোন চলে কিভাবে, কতগুলো ফ্যান লাগে। তাহলে একটা সুইং এর ভিতরে ফ্যান আছে। এখনই দেখেন এটা, ওই যে আমি আপনার এই যে দেখাই, এই যে এই যে এখানে এই যে ভলিউম, এই যে এইটা এইটা এই যে এই জায়গাটা, এই যে এইটা, এই যে দেখছেন, এখানে দেখেন একটা ক্যান্ডেলে ধরলে এই ক্যান্ডেলের ভলিউম কত, এই যে 5000 এত। এটা কি মানে এখানে এতগুলো ক্যান্ডেলের মধ্যে এতবার ঘোরাঘুরি করছে, উপরে নিচে উপরে নিচে, উপরে নিচে গেছে। মানে কেস বুঝছেন? এই ভলিউমটা যে ওখানে এরকম আপ ডাউন করলে ভলিউমটা শিফটিং হয়, বাড়ে, মানে এটা ঘুরে। তাহলে ফ্যানটা কত স্পিডে ঘুরছে, এই ক্যান্ডেলটার শক্তি, মানে পরের ক্যান্ডেলটার শক্তি কতটুকু হবে। অর্থাৎ বাতাস যখন, আপনি ফ্যান যখন ঘুরে বাতাস হয়, তাহলে এটা অনেকগুলো ফ্যান এক লগে করছে, বাতাস ঘুরছে, কিন্তু বাতাস তো তখন মুভিং করবে একটা ছিদ্র একটা সাইড দিয়া। সব দিকে বাতাস কি করবে, কালেকশন ঘুরতেছে। তো বাতাস তো একটা বক্সের মধ্যে, ওইটা তো একটা বক্স, এই বক্সের ভিতরে। তো সবগুলো বাতাস যখন বাইরে বেয়ে একটা দিয়ে বাতাস, আমি যখন বাতাস নিয়ে রিসার্চ করি তখন দেখছি বাতাস দিয়ে অনেক মোটা লোহা কেটে ফেলা যায়, খুব ক্ষুদ্র, আর বাতাসের ভিতর থেকে স্পিড মুভিং, অনেক শক্তি বাতাসের। পানি তো তার চেয়ে মানে আরো 100 গুণ বেশি শক্তি পানিতে। আচ্ছা, বাতাস সব জায়গায় এক। এখন কি স্যার কেমনে, একটু উদাহরণ দিয়ে দেন। উদাহরণটা একটু বুঝেই নেন, বাতাসটা কিভাবে সব জায়গায় এক। ধরেন আমি এখন একটা রুমের ভিতরে আছি, রুমের চতুর্দিকে বন্ধ, এখানে বাতাস নাই। আবার এইখানে বাতাস নাই, ভালো কথা। আবার আমি এখন একটা পাহাড়ের উপরে গেলাম, একেবারে খোলা বাতাস। পাহাড়ের উপরে আমি যে জায়গায় দাঁড়াইলাম আর এখন আমি যে জায়গায় বসে আছি, এই দুইজনের ফয়সালা কি, কতটুকু পার্থক্য, বাতাসের লেন্থ কম না বেশি? প্রশ্ন আপনার বিবেকের কাছে, উত্তর এখন আমার কাছে। আপনার কাছে হইলো কম, ওই পাহাড়ে বেশি আছে, এখানে কম, এটা খোলা, আর এখানে তো বাতাস ঢুকতে পারে না। সমান আছে, পাহাড়েও যা এখানেও তা। উদাহরণ নেবেন, এখন পাহাড়ের যে বাতাসটা আপনার গায়ে লাগছে, আপনি অনুভব করতে পারছেন না, এটা ঠিক আছে, প্রায় ঠিক আছে, এখানেও বাতাস আছে। এখন একটা ফ্যান চালান, এখানে তো কোনো বাতাস নেই আপনার কাছে, আপনার যুক্তি অনুযায়ী একটা ফ্যান চালান, তাহলে আমার কাছে বাতাসটা আইব করতে, তখন আপনার গায়ে অনুভূতিটা আসবে কেমনে, বাতাস লাগলো। এই সেম ফ্যানটাই আবার ওখানে নিয়ে যান, বেশি বাতাস লাগে নাকি একটু বুঝে দেখেন গা, ওখানে তো অনেক বাতাস, আর এই ফ্যানটা নিয়ে ওখানে গিয়ে ছাড়েন, তাহলে কি ওখানে অনেক জোরে বাতাস লাগবে, একেবারে উড়িয়ে হেলেব আপনারে? কোয়াইট ইম্পসিবল। এখানে যতটুকু সেখানেও ততটুকু। এর আরপিএম যা, এই আরপিএম এ এই লেন্থে আপনি যতটুকু ডিস্টেন্সে আছেন, যতটুকু অনুভব করবেন, ওই লেন্থে ওই স্ট্যান্সে ওই ডিস্টেন্সে অতটুকুই হবে। কোনো সন্দেহ করার কিছু নাই, এটা বোঝার নিয়ে গবেষণা করতে, এটা জাস্ট বোঝার জন্য যে বাতাসের ইয়ে আছে। তা আমরা কইলাম কি, এই যে কেসটা আমরা দেখলাম, যে এইখানে এই ক্যান্ডেলটার এই যে ছোট ক্যান্ডেলটা দেখি, এই যে ছোট ক্যান্ডেলটার ভলিউম হচ্ছে 326। আচ্ছা, তাহলে এই ক্যান্ডেলটার ভলিউম কত, 225। এই ক্যান্ডেলটার পরে এটা ছোট হয়ে গেছে গা, এই ক্যান্ডেলটা রয়েছে 900।
এখন এই যে এদের ভলিউমের ইয়েতে কিচ্ছা কাহিনী দিয়ে কি, এখন এই কাহিনী কুহিনী কইতে গেলে আবার কইবেন যে স্যার ইন্ডিকেটর বেচার ধান্দা ভাই, বেচলে 2 বছর বেচতে পারতাম, বহু লোক আমার এখনো পেন্ডিং এ আছে। আমি একবার অফার করছিলাম, কারণ অনেক লোকে পেন্ডিং এ আছে, কারণ আমি কাউকে আর ইন্ডিকেটর দেই নাই, কারণ এটা বিক্রি করার উদ্দেশ্যে আমি বানাই নাই। এটা যে ট্রেনিং করবে, যে বুঝবে, যে মার্কেটকে আইডেন্টিফাই করতে পারবে, মার্কেটকে যে লাইসেন্স করতে পারবে, তার লাগবে। আপনি ইন্ডিকেটর নিয়ে কি করবেন? খালি ওই মাপ যোগ করবেন, ওই গ্যাপ স্যাপ ওটি দিয়ে, আর বাকি যে আমার দিয়ে চুরি করে যাবেন, চুরির ফয়সালা এখানে হবে না, পারা যাবে না। কারণ এত দিন ধরে এই যে এই সমস্ত দাগগুলো দিলে না, এই যে একটু দেখাই কোথায় আছে টেলিগ্রাম, এই যে, এই যে টেলিগ্রাম, এই যে দাগগুলো, এই যে এগুলো যে মাপজোক করে বের করছি না, এগুলো অনেক ডিজাইন পরিবর্তন করছি, অনেক। সেই পরিবর্তনে এই এই যে অনেকগুলো পরিবর্তন করছি, এই যে স্টাইল এরকম, এগুলো মাপজোক, এই যে এখান থেকে আজকের এটাকে যদি আমরা এখান থেকে এটা এটা দুইটা মিলে একটা নিছি, এই যে এখানে দুইটা, আর এই যে 29 তারিখ এটা মুভ করবে, এই যে এতটুকু, এই যে 32-26 পর্যন্ত তারা যাবে। এইখান থেকে তার মাপুনি রেখাটা দেখেন, এইখান থেকে মাপতে পারলাম না, এখান থেকে পারলাম, এখান থেকে, এইখান থেকে তার মাপা লাগছে। ওভারঅল ঘটনাটা কি এখানে জানেন? ওভারঅল ঘটনাটা হইলো, এখানে দেখেন, আমি এখানে যেটা দেখাবো, এটা কি হইলো, এই যে এটা তো বড় কে, এটা একটু ছোট করতে হবে তাহলে সুবিধা হবো। আচ্ছা থাক, এখানে দেখাই। এই যে আমি যেটা বলতে চাইছিলাম, এই যে এখানে মাপটা, এখানে কবে যে মার্কেট গেছে, আমি কালকে এক বিশেষ বড় ভদ্রলোককে আমি ইয়া করে দিছি, ব্লক করে দিছি। তার কারণ হলো, ও ভদ্রলোক আমারে বলে ভাই পোর্টফোলিও দেখো। আমি ওর কাছে কি ইন্ডিকেটর বেচতে চাইছি নাকি না ফান্ড নিমু, পোর্টফোলিও দেখাইতে যাম? পোর্টফোলিও দিয়ে আমি কি করি? আমি গবেষণা করি, মার্কেট এখান থেকে যাইবো, যদি 10 বার যায় আমি 10টা সিগন্যাল দেবো, আমি আমার গ্রুপে দেবো, আমি আমার চ্যানেলে দেবো, 10টা যদি সিগন্যাল মুভ করে, 10টা যদি এরকম 100% কাজ করে, আমার পোর্টফোলিও তো দূরের কথা, সব আমার টেবিলের সামনে এসে আমার এই চেয়ারগুলো জায়গা থাকবে না, আমার অফিসে ভিড় জমে যাবে, খালি থাকবে না এখানে। পোর্টফোলিও দিয়ে আমি কি করবো? আমি কি ট্রেডার নাকি যে আমি পোর্টফোলিও দিয়ে আপনার টাকা নেব? পোর্টফোলিও নেই, যেটা বলতে চাইছি সেটা শুনে। এই যে এইখানে মার্কেটটা হইছে, এই যে দেখেন, এইটা কিন্তু একটা মার্কেট, একদিন, এই যে এখানে তারিখ দেওয়া আছে, এই যে তারিখ দেখছেন, আর এইটা হইছে আরেকটা দিন, এই যে তারিখ দেওয়া আছে, এই যে, হ্যাঁ, এইটা হলো 2 দিন, এই যে দেখছেন তারিখ। এই 2 দিন মিলে হইছে আমারই দুইটা। কেন? যে কোনো কিছু যে জন্ম দিতে গেলে পেয়ার লাগে, কুত্তা আর একটা বাচ্চা, কুত্তা জন্ম দিতে গেলে দুইটা কুত্তা লাগে, এরকম আর কি। এখানে দুইটা লাগবে, দুইটা আবার একই হবে না, যদি একই ক্যান্ডেল হয় যদি ওরকম চিন্তা করার স্কোপ নাই, এখানে দুইটা লাগবে। দুইটা ক্যান্ডেলের ঘটনাটাই আছে হইলো বাই আর বাই, সেল আর সেল। বাই আলাদা, সেল আলাদা, এদের কালার, চরিত্র সবকিছুই আলাদা। এখন যদি বাই আর বাই হয়, সেইটা হইলো এখানে ওই যে মানে ন্যাচারাল পরিস্থিতির বাইরে, এত সিস্টেমেই আছে। কিছু হিজলা আছে না, হিজলাও হবে, হিজলা আবার, হিজলা সমিতি আছে, হিজলা আবার অনেক লোক আছে এরকম, একটা দুইটা হিজলা না যে পুরা পৃথিবীতে ওই জিসা আলাহ সাল্লামের মতন একটা, এরকম একটা না। হিজলার অভাব নাই, আপনার দেশে আছে, বিদেশে আছে, এনেও অনেক নাই এরকম। ওই নোয়াখালী প্যাচ দেওয়া যাবে, নোয়াখালী প্যাচের গল্পটা একটু শুনেই নেন, নাইলে কবেন যে স্যার সবসময় খালি নোয়াখালীর কথা কোন। শুনেন, নোয়াখালীর গল্পটা একটু শুনাই যায়, তারপরে এটা আমি পরে আসি, ফয়সালায় আসি। কারণ নোয়াখালীর লোক বিদেশে গেছিল, সৌদি আরবে, আমরা তখন জাতিসংঘ শান্তি মিশনে। তো নোয়াখালীর লোক একটা লোক এখান থেকে বিদেশে চাকরির উদ্দেশ্যে গেছে, আমার মতো আর কি, খয়রাতি টাইপ, লেখাপড়া জান না, কথা বুঝছেন? তো পেপার একটা কোন রকম কিনছে, চাকরি কোথায় আছে টাছে এরকম খোঁজ খবর নিবার লিগে, বাংলাদেশে থাকলে যেমন, তো ওই চাকরির পেপার খুঁজিয়া ওরকম কিনছে, তো পেপারটা ধরছে উল্টেয়া, উল্টেয়া ধরার পরে পেপারটা আবার লেখা হইলো আরবিতে, ওখানে সব কিছু আরবিতে। ব্যাপারটা এরকম, মানে আমাদের এখানে যেমন বাংলায় সব, ওখানে আরবিতে সব। তো ওই ভদ্রলোক করছে কি, এই উল্টিয়া পড়ার পরে দেখে যে একটা গাড়ি, নতুন গাড়ির অ্যাডভার্টাইজ দিছে আর কি, এটা উল্টানো কেন, বলছে কি রে, এখানটা আবার ওই যে ধান খেতের এরকম আর একটা কিছু আছে। তো মনে হচ্ছে এই গাড়িটা উল্টে ধান খেতে পড়ে গেছে। এর খুব কৌতূহল, গাড়িটা পড়লো, আছে ঠিক আছে, এটা কালকে উড়াইতে পারে কি না, এটা কালকে তার মানে জানার খুব আগ্রহ। পরে দেখি সে ঘুমায় না, খুব চিন্তা ভাবনা করতেছে। পরে দিন একটা পেপার তার দরকার খুব,
কিন্তু টাকাও কম নাই গা, ওই পয়সা দিলে ওই হচ্ছে কি পেপার নাই কেমনে, ওই যে কয়েন বক্স ছিল আগে, যারা আমার মতো একটু পুরাতন লোক আছেন তারা জানতেন যে কয়েন বক্সে পয়সা ফালাইলে তারপরে গিয়া ফোন করলে ডায়াল হইতো, তাছাড়া ডায়াল হইতো না। তো ওইখানের ইয়ে হলো কয়েন বক্সে যদি আমি পয়সা ফালাই তাহলে গিয়ে পেপার একটা বাইরে, ব্যাপারটা এরকম ছিল। ও করছে কি, একটা কোন রকম পয়সা ফালাইয়া খালি উড়াইয়ার দেখে, পরে কই কি ঠিক আছে একটা কাম করি, পয়সাটারে করছে কি টেরা করছে, আমাদের গ্রাম্য ভাষায় কয় টেরা, মানে ছিদ্র করছে। ওরকম পরিমাণ ড্রিল মেশিন দিয়ে ওরকম ছিদ্র করছে, ছোট্ট লাইলন সুতা বাঁধছে, যেটুকু করে মাল পড়ছে এরকম পরিমাণ সুতা ওটাতে বাঁধছে, স্বর্ণকারের মতো ওখান থেকে মাপচোক দিয়া তারপরে লইছে, যাতে সুতাটা ছাড়লে ওইখানে যে ওয়েটটা যাবে, যেই ওয়েটে পেপারটা বাইরাবে ওই ওয়েটে যেন মাইর না খায়। মাস্টার প্ল্যান কত কঠিন চিন্তা করেন। সে কি করছে, বাঁধছে, বাইন্দে আবার পয়সাটা টাইনা উড়িয়ে লাইছে, পেপার নিছে। পরের দিন আবার এই কেসিতে সন্ধ্যার সময় মনে করেন যে পেপারওয়ালারা পরে এক লোকে পয়সা নিতে যায়, দেখে যে পয়সা একটা পেপারের ইয়ে নাই, তো তারা খুবই মানে কি কয় এটারে, এই মেশিন নষ্ট হয়ে গেছে। তাও কালকে দিতে হোক, হয়তো ভুল হয়েছে, কেউ ওই করছে কালকে দেবে না, ওখানে তো আবার কেউ চুরি করে না। তো একদিনের বেড়েছে, কালকেরটা দেখি কালকে দিয়ে দেবে না, কালকেও সে ভদ্রলোক করছে কি এই আকামটা করছে। কিন্তু ওই গাড়ি আর পায় না, গাড়ির যে কি হইলো গাড়ির তথ্য পায় না, অন্য জিনিস দেয়, পেপার টেপার ঘুরি ঘুরি আতায় আতিয়া, পরে পুরি টুরি মুছতে হয় যে হাত মুছে, এরকম পুরি টুরি খায়া, কিন্তু খায়া ওই যে গামছা গামছা নাই গিয়া ওই পেপার দিয়ে হাত মুছে। তো একজনে কইলো কিরে তুই আরবি দিয়ে হাত মুছস, কই কত পরে ক আগে হাত মুছে লই, পরে গেছে গে কথা বাদ। আচ্ছা যাকা, এখন কেস কোনটা, কেস হইলো ওই যে সন্ধ্যার সময় পরের দিনকা, এখন তারা ওইটা করছে, আর রাত্রের মধ্যে তারা ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার আইন না এই মেশিনে মাপ যোগ করে আবার এতটি দিয়ে আবার পেপার দিয়ে ডেলি একটা একটা করে সাইডে 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 চেক করছে 50টা। ঠিক আছে, ইঞ্জিনিয়ার বলতেছে কোনো সমস্যা নাই, তাহলে পেপার বেশি গেল কোথায়, খুবই প্রশ্ন। পরে একজনে কইছে কি ওরে দারোয়ান লাগান, দারোয়ান লাগাইছে, দারোয়ান লাগাইছে কি কইয়া, আপনারা মনে করছেন যে যে দারোয়ান, দারোয়ানের অনেক কাজ আছে, দারোয়ান কইছে কি যে পেপার পয়সাতে যে নেয় কোন নাম্বারে তুমি নোট করে রাখবা, যে 25 নম্বরটায় দুইটা বাড়িল দেখবা, কিন্তু পেপার যে চুরি করে এটা না, মানে তাগো ধারণা যেটা এরকমই। এখন ধারণার ব্যাপারটা বলি, ধারণাটা কেমনে আসে, মানে ধারণাটা কেমনে আসে, ধরেন আপনার বাড়িতে বা বাড়ির পাশে একটা পুকুর আছে, গভীরতা হয়েছে 4 ফুট, চওড়া হয়েছে 2 ফুট, একটা পুকুর আছে। এখন আমি বললাম যে ভাই আপনার বাড়িতে ওই যে একটা পুকুরে, পুকুরে কয় গ্লাস পানি হবে, না আনুমানিক বলেন, 100 200 500 কম হোক সমস্যা নেই, মানে আপনি আনুমানিক বলেন, মানে নেব, মানে বুঝবো আর কি। তাই একজনে কইতেছে স্যার এটাতে পানি বেশি হবো না, 1 লাখ গ্লাস হইতে পারে, বা 1,10,000 বা 20,000 এরকম হবে। আরেকজনকে বললাম ও 80,000 গ্লাস হইতে পারে। একজন ফরেক্স মেন্টর আসলো, তার দিকে গেল, ও কয় এইটা 1 গ্লাস হবে। কা কয় আমি এই পুকুরের সমান্তরাল করে একটা গ্লাস বানাবো, তারপরে মাপতে কমু, যখন কয় গ্লাস আমি এই যে পানি এনে ঢুকাম ওই যে 1 গ্লাস পানি, অথবা যদি অর্ধেক করে বানাই তাহলে কম 2 গ্লাস। এটা আমার বানানোর উপরে, আমি বানাবো একটাই, তাহলে 1 গ্লাস পানি হবে। ওই দুইজন তো ফরেক্স ট্রেডার আমার মতো খয়রাতি, মেন্টর টাইপ না, মেন্টর টাইপ চিন্তা ভাবনা ব্রেন না। এখন এই বাকি লোকের চিন্তা ভাবনা ওই যে গ্রিড লাইনকে পিপস করে ধরে দিছে, পুরা পৃথিবী পুরা বিশ্ব বোকা বানিয়ে দিছে। গ্রিড লাইন রে পিপসে ধরে দিয়া এখন গ্রিড লাইন থাকলে তো এটার কবেই নারী নক্ষত্র বাইর করলিত মানুষ। আমি বাইরে বুঝা যে যাই করছি আমি কম করিনি, আমার আইডিতে এরকম অনেক পোস্ট আছে যেগুলো পিন পয়েন্ট থেকে এন্ট্রি নিয়ে রিভার্স করছে। এই আজকের পয়েন্টে যে যেটা গেছে সেখানেও তো এই যে এখানে এই যে পিন পয়েন্ট এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছে, নেওয়ার পরে আইছে, তারপরে এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছে রিভার্স করছে। তা এটা কি, এটা কি, মানে এরকম যদি গ্রিড লাইন জিনিসটা কি এটা যদি এ, দিত তাহলে জাতি আমার সে কত পণ্ডিতের পণ্ডিত আছে ম্যাথ নিয়া। এই যে এইটা যারা বানাইছে, এই যে এটা এটা কই কি খালি বারবার ডাইনে বামে যায়, মনে করেন এই যে এটা, এই ভিডিওটা দেখেন,
দেখেন, এই ভিডিওটা দেখেন। মার্কেট ওই যে গুল্লাটা ঘুরতেছে ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটা তো আমাদের ডাইনে টিক 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 করে ঘুরে, এটা ঘুরছে বামে। কারণ কেন ঘুরছে? বামে মার্কেট যায় না, ওদিকে ঘুরছে। আর তার রেশিও মালা ডাইনের দিকে কিভাবে বর্ধিত হয়েছে দেখেন। তাহলে এটাই যদি বোঝেন যে এত বড় পণ্ডিতেরা এইটা বানাইতে পারছে, এরপরে এই পণ্ডিতেরা আবার কি বানাইছে, এইটা যখন এইভাবে হয়েছে এখানে আবার রবট বসাইয়া ট্রেড নিচ্ছে। এই নিচে নামলে ট্রেড হবে। এই যে এগুলো যে এখানে আছে, এই যে ফরেক্সের এখানে যদি আপনি ইন্ডিকেটর বসাই দেন, এইখানে বিভিন্ন ইন্ডিকেটর আছে এখানে, যে কি কয় এই যে ইন্ডিকেটর আইলার ফাইলারে মাইনাসে নিয়ে যে কত কিছু আছে, একটা বসাই দিল এখানে, বুঝছেন? একটা মেডিসিন এটা এরকম একটা কিছু এমনি বসাই দিল, দিলে দেখবেন যে এখান থেকে অনেক কিছু আসে। তো ওইটার অনুপাতে তা রবট বানিয়ে হেলাইছে তারা, ইন্ডিকেটর দিয়ে তারা ট্রেড করে। এইটা, আচ্ছা এটা গেল, মনে করেন এই ভদ্রলোকেরটা গেল। আচ্ছা, আচ্ছা, এটা কোথায় এডি পাওয়া যায় না। ওটা অনেক নিচে চলে গেছে। আচ্ছা যাক, সমস্যা নেই, ঠিক আছে। তো যেটা বললাম, তো এখানে তারা কি করলো, যেটা দেখাইতে এলাম, ওই যে ওইখানে, এবার আসি ওই জায়গায় যাই। আসল গল্প তো ছেড়ে দিছি, কোথায় গেলাম গা। তো এখন ওই যে ওরা দারোয়ান লাগাইছে, এখন পরের দিন দেয় দারোয়ানে যে এক ভদ্রলোকে এরকম সুতা বাইন্ধে পয়সা ফেলাইছে, আবার পেপার বের করে করে সুতাটা টাইনে পয়সা নিয়ে যায়। এরা পাকড়াও করছে, ধরছে, ধরে নিয়ে আটকে রাখছে। ইঞ্জিনিয়ার খবর দিচ্ছে, তারপরে এই গেছে কোর্ট নিয়ে ওরা আটকে ডেলাই দিব। ওদের একটা সোজা কথা, চুরি করে ধরা পড়ছে, এতে কোনো কথা ছাড়া চোর। আচ্ছা, ইঞ্জিনিয়ার কিছু কয় কি, মাথা নষ্ট, পয়সা টাইনা বাইর করে লইছে। হ, ওরা চিন্তা করছে যে ওই যে গ্লাস মতো, এত গ্লাস, মানে আমি তো জানি যে গ্লাসটা এতটুক ফিক্স, আমার মাথার ভিতরে তো এটা ফিক্স গ্লাস। আর এ কারণে ওরা চিন্তা করছে যে কয় নম্বরটা বাইরে এনে আকাম তো করে লাইছে আরেকটা। এরে নিয়ে গেছে, এখন ওই তো কইতেছে চুর তোরে বেটা, অন্য 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 লোক আইয়া কই "এ তো চুরি করছো শালার পুত"। কয় না রে ভাই, আমি তো চুরি করি নাই, আমি তো এই ঘাপলা করছি, এই গবেষণা করতেছি এটা। তো ঠিক আছে, তুই কি জন্য কি গবেষণা করছ, কোর্টে যায় বলতে পারবি? হ্যাঁ বলবো। তো দুবাসী লাগাই দাও, দিছে। এখন কোর্টে গেছে, কোর্টে যাওয়ার পরে ওদের ইয়া বলছে যে হ্যাঁ এরকম এরকম উনি আমরা অনেক কষ্ট করছি, এই করছি সেই করছি, পরে আবার এই সিকিউরিটি লাগাইছি, পরে দেখলাম যে উনি এই কাজ করছে। ঘটনা সত্য, সাক্ষী, সিকিউরিটি, হ্যাঁ ঘটনা সত্য। আসামিরা জিজ্ঞাসা, স্যার ঘটনা সত্য, ওকে, আর তোমার হাত কাটালে বা আদেশ সরাসরি হয়ে গেছে মনে করেন। কিন্তু স্যার আমার একটু কথা আছে, আত্মপক্ষ কথা, শেষ কথা একটু শোনার মতো নিয়ে আছে, তা আছে উনি আবার শেষ কথা শোনা যায়, শেষের ইচ্ছা পূরণ করা যায়, খাওয়া, কথা বুঝছেন? তো এখন সে এটা করছে, তাহলে এখন কি করলো, সে বলতেছে যে স্যার আমি গবেষণা করতেছিলাম যে এই যে পয়সা দিয়ে যে পেপারটা নেয় ওনারা যদি এইখানে এরকম একটা প্লেট লাগাইতো, এই যে এমনি দুইটা, পয়সাটা দিলে এরকম হবে, আর এমনি পুটো হয়ে যাবো, এমনি লেগে যাবো, এই যে এমনি সমান হয়ে যাবো। আর যখন পয়সা দিব প্লেট এমনি ঢুকে পয়সাটা পরে যাবো নিচটা, তারপর আবার প্লেট এরকম সোজা হয়ে যাবো, যাতে পয়সা টান দিলে উপরের দিকে না উঠে। এইটা ইঞ্জিনিয়ার সাহেবদের আমি বলুম, আমি 2 দিন দেখছি, 3 দিন দেখে এটা ঘটনা 3 দিনের মধ্যে না হলে তো হবে না, আমি 3বার চেক করে তারপরে বলবো। 3বার করতে পারি নাই স্যার, আমার হাত কাটার আদেশ হয়ে গেছে, কেটা দিছে জানি না, কিন্তু ও অলরেডি কোডে। ও কেমন বুঝা বুঝে পারছেন, কে যে হাত কাটার আদেশ দিল জানি না, আমার হাত কাটার আদেশ হয়ে গেছে, অথচ আমি ইঞ্জিনিয়ারের ভুল ধরার জন্য আমি গবেষণা করতেছি, আমি একটু বলে দেবো, কিন্তু তারা আমার কথা শুনলো না। শুনলো কার কথা এটা জানি না, এনে বুট্টু খান আসবে না। আচ্ছা, এখন ইঞ্জিনিয়ার সাহেব ডেকে বলছেন যে সাহেব উনি যে টেকনিকটা বললো, এই টেকনিকের মানে মিনিং কি, টেকনিক কি ঠিক আছে, ঘটনা কি এরকম করা সম্ভব? কয় জি স্যার, উনি যেটা বলছে এটা করা সম্ভব। তাহলে আপনি করেন নাই কেন? স্যার আগে বুঝি নাই এটা যেভাবে করা যাবে। তাহলে উনি যে গবেষণা করছে এবং এই বিষয় নিয়ে গবেষণা করতেছিল, এটা তো সত্য না মিথ্যা? সত্য। তার মানে উনি যে চুরি করে নাই, এটা কি আপনি বলতে চাচ্ছেন উনি চুরি করছে? কয় না স্যার, চুরি করে নাই।
ওকে, উনাকে নোবেল দেয়া হইলো এবং যতদিন থাকবে এই কোম্পানি ততদিন তিনি সেখানে লাক্সারি লাইফ ব্যবহার করবে, খাবে, থাকবে, ঘুরবে, গাড়বে, টুকটাক, কোনো কাজ নাই, বেতন মাস গেলে আইতে থাকবে। ইঞ্জিনিয়ার সাহেব ভুল দিচ্ছে, একটু টেকনিক দিছে, শুধুমাত্র একটু প্ল্যান দিছে বাস। আজকে থেকে মহাবিশ্বে এই প্ল্যানের উপরে ভূত চলে, এটা চলে, অথচ সেই লোক নোবেল পাইছে এই বিষয়ের উপরে। কথাটা এরকম। তাহলে এম, চুরি করেও নোবেল পাওয়া যায়, কিন্তু ওইটা আপনারা আমার কাছে চোর ধরা পড়িয়া বাঁচার লেগিয়া, বাঙালি না, বাঁচার লেগে একটা ধান্দা বাইর করিয়া ওই ধান্দা হয়েছে। তো যাই হোক, এইখানে আমাদেরকে যে ফ্যাক্টরটা তারা দেখাই দিছেন, এই যে আমরা টেকনিক্যালি যে জায়গাটায় গেছি, এই যে মার্কেট আমাদের যেটা দেখায় এখানে, এই যে যেটা বলতে চাইছিলাম 2 দিনের ফ্যাকড়া, এই যে এইটা আর এইটা এটা মিলিয়া মার্কেটটা এইখানে সোয়ার লোয়ারও ধরা নাই, এটাও ধরা নাই, এটাও ধরা নাই, তারা ধরছে এই জায়গাটা। এখন এখানে কেন ধরছে জানেন? এটার একটু ডেফিসিয়েন্সি নেন। এই যে এখানে আসেন এবার, এই যে দুইটা, একটা হইছে আপ ক্যান্ডেল আর একটা হইছে ডাউন ক্যান্ডেল। এই ক্যান্ডেলের ইয়াটা কত? এই যে এটা, এই ক্যান্ডেলটা বড় হবে না এটা? এই যে এটা হইলো 87 পয়েন্ট, আর এই এই ক্যান্ডেলটা হইছে 94 পয়েন্টস। এটা তাহলে বামেরটা ছোট। যদি এটা সমান্তরাল করে, এখানকার ঘটনা কিন্তু সমান্তরাল করবে, তাহলে বামেরটা থেকে করতে হবে। তাই তারা এই লোয়ার থেকে এই জায়গায় গেছে, এই যে দেন লো পয়েন্ট থেকে এই দাগ একটা এই মাথায় গেছে, আর এই হায়ার পয়েন্ট থেকে দাগ একটা এই মাথায় আসছে। আমরা ওই যে উল্টা গেছে, এখানে আসি, ইজিতে আসি, এই হায়ার পয়েন্টের থেকে ডাউন পরিস্থিতি সৃষ্টি করছে, আর এই যে লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্টে গেছে। তাহলে এখানে তারা এই লাইনও ওভারটেক করতে পারে নাই, আর এদিকে তারা এই যে এই লাইনটা এটা ওভারটেক করতে পারছে না। এটা এখান থেকে এই যে নিচে নামছে, আমাদের এই গ্রিড এর নিচে নামতে পারে নাই, এটা ওভারটেক করছে। কতটুকু কম বেশি আছে তা এই যে এখানে দেখেন 124, এই যে বিভিন্ন মাপজোকে এইখানে দেখেন, এই যে দেখেন 124 আছে কেমনে, তার পেঁচাইয়া, কত তার পেঁচাইয়া 124, এই 124 ফাংশন করছে। 124, এই যে দেখেন 31, 37, 77, এটাতে বোঝা যাবে ভালো। এই যে, এই যে 31, 77, এখান থেকে এই যে 31, 77 প্লাস 124 মাইনাস 72, মাইনাস এত মাইনাস এত। এবার বলবেন যে 72 আপনার এই কোথায় পাইলেন, 72টা কোথায় পাইলেন? 72টা পাইয়ে যাবেন আপনি যখনই এই জায়গায় আসবেন, তখন এই 72 অটোমেটিক্যালি পাইয়ে যাবেন। কথা বুঝছেন? এই যে আমাদের এই জায়গা আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত যায়, এখান থেকে যে পর্যন্ত, যে এটা লোয়ার আর আপার, হ্যাঁ, এদের মাইনাস প্লাসে ফলাফল। আচ্ছা যাই হোক, ওইগুলো জানার দরকার নেই। এখানে যতগুলো দিছি এগুলো এক একজনের ভ্যালু আছে, তো এইগুলো ওই ইন্ডিকেটর দিয়ে বের করতে হয়। এটা এমনি নর্মালি বের করা সম্ভব, কিন্তু আমি 8 থেকে 10 ঘন্টা কাজ করে এই ডাটা কালেকশন করতে পারছি, বিভিন্নভাবে মাপজোক করছি, অনেক স্টাইলে করছি। এইটা শেষ পর্যায়ে এসে স্ট্র্যাটেজি দাঁড়াইছে, এখন এটা চেকিং চলছে। যদি আল্লাহ কবুল করেন, ভালো থাকেন, তাহলে যাদের কপাল ভালো, যারা ফ্যান ফলোয়ার আছেন, তারা হয়তো উপকার একটু তো পাবেনই, আল্লাহ যদি রহম করে, কারণ আমরা দেশি মানুষ। তো দোয়া করবেন, 40 জনের দোয়া যদি আল্লাহর কাছে যায় তাহলে কবুল হয়ে যায় শুনছি। তো এই ক্ষেত্রে যদি আপনাদের ইচ্ছা থাকে একটু দোয়া করেন সাকসেসফুল। আপনি তো আর এই জায়গায় পারবেন না, তাহলে ডাইরেক্ট কইবেন যে স্যার আমার দেন, ওই ঘুরিয়ে গিয়ে আমার ট্রেনিংই লাগবে, আমার ইন্ডিকেটর লাগবে। এন ইন্ডিকেটর যদি এরকম এটা দিয়ে দিই, এটা আসলে ইন্ডিকেটর না, এটা কি এই দেখেন, এটা হলো ক্যালকুলেটর। এই যে এটা ক্যালকুলেটর, এই যে এখানে কত ডি আছে দেখছেন, এখানে সিরিয়াল নাম্বার কত, এই যে 1 2 3 4 5 15 16 17 33টা সিরিয়াল আছে, 33 ইন্টু এখানে কতটা আছে, এই যে 1 2 3 4 5 6 7 8, 33 ইন্টু 8, 264টা কোডিং আছে এখানে। তো 264টা কোডিং এর মধ্যে আপনার মনে করেন যে কোনটাতে কি আছে না আছে এটা বুঝতে আমি যে ট্রেনিংটা দিয়েছি এখানে, এই যে এই যে এখানে যে ট্রেনিং দিছি না, আমার অনেক ক্লাস চলে গেছে, এনে 10 11 9 10 এমনি গেছে না, এইগুলো গেছে তো, আর অনেকগুলো ক্লাস এখানে রাখি নাই। আবার এই যে এখানে আছে সিএম দিয়ে 20 এত এত, এগুলো সব ক্লাস, বুঝছেন? এই একটা ক্লাস দিয়ে এগুলো বিভিন্ন স্টাইলের ক্লাস, এগুলো ওই আমার যে ফ্রি ট্রেনিং এর, আমি এগুলো আপলোড দেই নাই, কারণ এগুলো আপলোড দিলে ওই সবাই আবার ঘুরে ঘিরে চাইবো যে ইয়া দাও, এই কি কয় এটারে, ওই ইন্ডিকেটর দাও।
তো ইন্ডিকেটর দিব, ট্রেনিং নিব, ইন্ডিকেটর দিব, পরে মার্কেট আমি এখনো তো নিজে সাকসেস না, সাকসেস হলে ওই যে পরে মানুষের গল্পে থাকতাম আমি, যে নিজেই পারে না, বাস এই যে এটা করি খা না, আমি এটা করি খাও না, যেদিন আমি পারুম সেদিন আমার কাছে বীর জমবেই, কারণ বীর আপনি জমান লাগবো না, আল্লাহ জমাইবে, এটি ডাউনলোড হইব তারপরে হইব, দেরি আছে। আচ্ছা, দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন, এই হইলো কেস। যেটা বুঝাইতে চাইছি যে এখানে গ্রিড নাম্বারটা, এই যে গ্রিড নাম্বার আছে, এই গ্রিড নাম্বার যেই ফ্রেমেই যাবেন তাদের জন্য আলাদা আলাদা গ্রিড নাম্বার আছে। এই গ্রিড নাম্বার পরিবর্তন হয়, এই যে এই- এইখান থেকে এই পর্যন্ত রেঞ্জ রেঞ্জ পরিবর্তন হয় গ্রিড নাম্বারের। এক এক গ্রিড এক এক স্টাইলে থাকে, এক একটা টাইম ফ্রেমে। আর গড়াহা টাইম ফ্রেমের যেটা মানে টোটালি সব মিলিয়ে সেখানে একরকম থাকবে। আহ, ছোট ছোট টাইম ফ্রেমে গেলে একবার যায় দেখতে পারেন আপনারা, এই যে এখানে যদি আমরা, এখানে আছে কত, 80 পাস, এটা দেখি এটা কত আছে, এই যে এখানে দেখি 3200 আর হচ্ছে 3206.5, তার মানে 6.5 পিপস এই জায়গাটায়। আচ্ছা, তো আমরা 30 মিনিটে যাই দেখি কি হচ্ছে 3200 থেকে 31, এখানে 3200 নাই, এই যে 3201 আছে দেখছেন, আর বুঝছি 5.5, বুঝছেন, 3200 নাই, 30 হ্যাঁ, এটা অটোমেটিক্যালি বুঝে যাবেন। আবার মার্কেট যখন ফ্যাকড়া করে, মার্কেট যখন ডিগ্রিতে চাপ পায় না, তখন কিন্তু আপনাদের এই যে এই সমস্ত ইন্ডিকেটর এগুলো কিন্তু সব ভুয়া, এগুলো ফাংশন করে না। একটা উদাহরণ আমি এখন দিয়ে যাই জাতিরে, যে কেন এটি ফাংশন করে না এটা বোঝেন আগে। যেমন এই জিগজাগ এর ধর্ম কি বলেন, জিগজাগের ধর্ম কি, ওই সর্বোচ্চ যেটা আর সর্বনিম্ন নিম্ন যেটা এটা সে দেখাবে, এই তো। আচ্ছা, এটা আবার এখানে থাকলে আবার এনে যায় আস্তে আস্তে, আবার এটা যখন ব্রেক করে তখন এমনি এমনি নামতে থাকে, তার মানে এটা সর্বনিম্ন আর সর্বোচ্চ দেখাবো। আচ্ছা, এইখানে দেখেন ফ্যাকড়াটা কত বড়, মাস্টার ফ্যাকড়া দেখেন, এটা সর্বনিম্ন আর এটা এর আগে এই যে এখানে আছে না, এই যে পয়েন্টের, এই যে এটা পয়েন্ট, এটা কোথায়, এটা দেখেন, এই যে এই স্টিকটা, এই স্টিকটা, তাহলে এই যে জিগজ্যাগ আইলো তার আগে তো হেনে ছিল, তো জিগজ্যাগটা হেনে যাইতে পারলো না। আপনাদের কথা থাকবে স্যার পিরিয়ড, মানে পিরিয়ড কিছু নাই, জিগজ্যাগের পিরিয়ড কত, এখানে আবার পিরিয়ড নিয়ে আবার কোথায় এটা প্রপার্টিস, জিগজ্যাগ কোথায় দেখি, আচ্ছা, পিরিয়ড পিরিয়ড কোনো কাজ করে না, কারণ ওই জিগজ্যাগে যখন যখন ম্যাপ হারিয়ে যায়, মানে যখন ম্যাথ হারিয়ে যায়, ম্যাথ যখন ডিগ্রিতে যায়, কারণ আমাদের যে ডিগ্রি এই জায়গাটা, এই যে যেখানে যে এন্ট্রিটা নেওয়া হয়েছে, আপনারা মনে করেন এটা ঝড়ে ভগ মরছে, এটা একটা মাস্টার প্ল্যান করে এন্ট্রি নেওয়া হয়েছে, এবং প্ল্যানিং এর মধ্যে, এবং এখান থেকে যখন এখানে নামছে তার এই পর্যন্ত উঠবে, এটার রেশিও আছে যা এই লাইনের উপরে যেতে পারবে না, কতটুকু এটা অঙ্কে ওই জায়গায় আছে, এই যে এই জায়গায়, এই যে এইসব জায়গায় আছে, এই যে এখানে কতটুকু যেতে পারবে না, এই যে 36, এটা কেন, এই যে এটার সাথে এটা কি আছে, এগুলো অনেক ফাইভ ফ্যাক্টর, এটা আবার একটা ক্লাস নিতে হবে, অযথা এমনি বুঝে লাভ নেই, হ্যাঁ। এই যে জিগজ্যাগ কাবলা করে ফেলছে, এটা এনে যাবে, এটা আজীবন থেকে যাবে এরকম। পেছনের ইতিহাস দেখবেন, ছোট মোটো করে দেখবেন, এরকম ইতিহাস আবার পাইতে খুব কম সময় লাগবে, এরকম ইতিহাস খুব তাড়াতাড়ি পাবেন না। জিগজ্যাগ যদি 20টা পরে দিতেই হয়, এই যে এখানে এখানে এত ছোট দিল কেমনে, 1 2 3 4 5টার মধ্যে জিগজ্যাগ দিল কেমনে, পিরিয়ড 20-এ যাবেন, 1 2 3 4 5 6 7 8 নম্বরে জিগজ্যাগ কেমনে আসলো, যখন বলবেন পিরিয়ডের খেলা, তো এখানে 8 পিরিয়ডে দিতে পারলো, এখানে 3 পিরিয়ডে দিতে পারলো, ওইখানে ওইখানে দিতে পারলো না। এইখানে কয় পিরিয়ড দিছে, যে 1 2 2 পিরিয়ডে জিগজ্যাগ দিছে, এই যে দেখেন টোপারে 2 পিরিয়ডে, তাহলে এখানে 2 পিরিয়ডে জিগজ্যাগ দিলে, এই যে এখানে 1 2 3 4 5 6 7টা ছিল, এই যে এই টপারটায় 2 দিত, তাহলে কি হইতো জিগজ্যাগের, দেয় নাই, কেন দেয় নাই এটি বুঝবেন না, এটি বুঝতে গেলে ওই যে আপনার ইয়া লেগে যাবো, ল্যাস লেগে যাবো। তো এগুলি হইছে আপনার, এই যে এগুলি মাস্টার প্ল্যান করে এন্ট্রি, এই যে কোন এন্ট্রি কতদিন থাকবে এটা নিয়ে এর আগের একবার ওই যে করা ভাবে ভিডিও দিছিলাম, কোন এন্ট্রি কতদিন থাকবে, কারণ এটা হলো মাসের শেষ পর্যায়ের পরিস্থিতি, ঠিক আছে। এই পর্যায়ে ভিডিওটা আপনার এটা কতদিন যাবে এবং কোথায় টপার ছিল, টপারে একবার ধরা খাইছি আমি অবশ্য, যে টপারটা আমার ভুল হয়েছে, এখানে গ্যাপ আছে অনেক বড়, বুঝছেন, এবারে গ্যাপ আছে 154 পিপস, যার কারণে আমি অনেক বড় একটা মার খাইছি এই বিষয়টার উপর, 154 পিপস খালি গ্যাপই আছে, নামা গ্যাপ, যেটা অ্যাডজাস্ট করছে, আমি এ পর্যন্ত আগে পাইনি যে নামা গ্যাপগুলো অ্যাডজাস্ট করছে, এবার অ্যাডজাস্ট করছে, ওটা 2 3 বার করে, যখন বামের সাইডটা ছোট থাকে তখন সে নামা গ্যাপটা অ্যাডজাস্ট করে। এইটুকু চরিত্র পাইলাম, আর বাকি চরিত্র তারপরেও পাইলেও তো ওইখানে তো টার্গেট তো পাওয়া গেছে,
তারপরে তারা ফিডব্যাক দিবে এই যে রিট্রেস কতটুকু দিবে, এখান থেকে রিট্রেসমেন্ট কতটুকু দিবে, সেখানে যাবে। সেখান থেকে এটা ওই যে ওই এখানকার এই চরিত্র মতন হালকা হ্যান তেন একটু উপরে উঠছে তারপর নামবে, এখানে উঠছে এটা নেমে যাবে। কথা পরিষ্কার বুঝছেন? এই হলো কেস। তো আজকে গ্রিডলাইন বুঝাইলাম, তারপর নোয়াখালীর লোকের প্যাচ বুঝাইলাম, যারা নোয়াখালী আছেন বাড়ির আপনার বেজ্জতি করার জন্য বলিনি, এটা সবাই বলে উদ্দেশ্য করে, এটা মানে আমি ওরকম করে আল্লাহর হস্তে বলছি, আমার মাফ করে দিয়েন। কারণ আমি আসলে আপনাদেরকে ওরকম কি কয় এটা বেজ্জতি করার উদ্দেশ্যে বলিনি, এটা সবাই যে রাষ্ট্রভাষা বাংলা চাই এরকম নিয়ে করছে, তো এরকম সবাই নোয়াখালী আগে অনেক নোয়াখালীর গল্প শুনছি, কেমন যে কইতেছে আপনার একটা সাপ না মাইরা নোয়াখালীর লোকেরে মাইরে রে ভাই, এরা এরা হইলো খুব ইয়া এরকম। তো আল্লাহ মাফ করুক, ওই সেন্সে ওই উদ্দেশ্যে আমি বলি নাই। আমি জাস্ট একটা গল্প বলা লাগবো, আমি ছিলাম বিদেশে তখন নোয়াখালীর লোকেরা ঘুরছে, কই ভেবে চান্দে গেল নোয়াখালী ভেবে, এখন আবার বরিশালের কথা কয় এরকম। তো দেশি আসলে কিছু না, ব্যক্তি খারাপ তাই সব খারাপ। আমি খারাপ হইলে এখন কবে যে আমি আমি গাজীপুরিয়া, গাজীপুরে খারাপ। আমি খারাপ হইলে কবে যে টেডারে খারাপ, টেডার ভালো না। আর আমি ভালো হইলে কবে না ওই টেডার গুলো, টেডারের দল ভালো। এরকম না, ব্যক্তি খারাপ। নিজে ভালো তো জগৎ ভালো। তো যাই হোক, অনেক কথা বললাম আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর গ্রিডলাইন্স ব্যবহার করবেন। গ্রিডলাইন্সের গ্রিডলাইন্স থেকেই আপনারা মাপজোক বুঝবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে যেটা কাজ করে না আমি আপনাদেরকে বলে দিয়েছি। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা এইখান থেকে দেখে নেবেন, এই যেমনে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করলে তখনই করবে, তখনই এই আপারে আছে, এটা আছে, এটা আছে, কোনটা পিছনেরটা করবে, এইটা করার কারণ আছে, এইটা টপারটা এ পর্যন্ত, এই যে এটা, এই যে মূল মুভিংটা এই যে হাই টু লো, এটা মার্কেটটা টোটালি ছিল এটা ডাউন মার্কেট, যা আমাদেরকে দেখাইছে আপার মার্কেট। মার্কেট ওভারঅল ডাউনই দেখেন, কিন্তু এখানে একটা হাই আর এখানে একটা ডাউন দিয়ে হাইটা বড় দেখায় মার্কেটটাকে আপার দেখাই দিছে, নো মার্কেটটা ডাউন মার্কেট, তাই সে এতটুকু পর্যন্ত এই যে 32-26 পর্যন্ত তারা যাবে। তাহলে 32-26 গেলে আমরা মার্কেটে 32-26 গেছে কিনা আমরা দেখি, যে এখানে এই যে এইটা, এই যে এইটা, এটা কত, ওই যে 32-26.3 হাই দেখছেন কি সুন্দর দেখা যায়, 32-26-3, তা আমরা ওই যে 3-4 পিস নিচে এন্ট্রি বসিয়ে দিছি দুইটা। ঠিক আছে, তো এ পর্যন্তই আজকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।